আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ঈদ অনেক অনেক স্পেশাল কেটেছে। সত্যি কথা বলতে এই বছর ঈদটা কেন যেন আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে। এই জন্য আমি তো খুব জোরে সোরে কেনাকাটা করেছি। আমার ব্লগগুলোতে, আমার ভিডিওতেই তোমরা দেখতেই পেরেছো। তো অনেক বছর পর নিজের কাছে মনে হলো যে একটু স্পেশাল ফিল করানো দরকার। এই জন্য আমি কিন্তু জোরে সোরে অনেক প্রিপারেশন নিয়েছিলাম। আমার সবগুলো ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই জানো। তো আমার এবার ঈদ নিয়ে অনেক বিশাল একটা প্রিপারেশন ছিল। তো আমি সেভাবেই সব কিছু আগানোর ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঈদটা কিন্তু ভালোই আমার কেটেছে। বাট ঈদের দিন কিন্তু আমি বাসাতেই ছিলাম। ঈদের দিনে আমি শুধু আম্মুর হাতের মজার মজার খাবার খেয়েছি, শুয়ে বসে পার করে দিয়েছি। ফেসবুকে তোমাদের পিকচার দেখেছি, রিলস দেখেছি, ভিডিও দেখেছি, টিকটক দেখেছি, এইসব দেখে দেখেই পার করেছি। এইটা কিন্তু ছিল আমার ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের দ্বিতীয় দিন আমি কিন্তু একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম। এই জন্য এই যে দেখো আমি চুড়ি টুড়ি পরে সেজে গুজে আমার ঈদের ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছিলাম। এইখানে দেখো কি পরিমাণে রোদ। লিটারেলি 3টার সময় আমি ছাদে যেতে পারিনি। বেলকনিতে এসে ভেবেছিলাম কয়েকটা পিকচার তুলবো, বাট কয়েকটা পিকচার তুলে আমি ঘামতে শুরু করেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার যে ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু মাসলিনের ছিল। এটা আমাকে এত পরিমাণ প্যারা দিয়েছে, লাইক ওই ওড়নাটা আমাকে এত পরিমাণে প্যারা দিয়েছে, আমি ভেবেছিলাম ওড়নাটা আমার পেটে গিট্টু মেরে রেখে দেই। যাই হোক, তো আমি আবার রাস্তায় যেতে যেতে দেখলাম একটা ফুলের দোকান। লাইক ফুল দেখলে আমি কিন্তু ঠিক থাকি না। তো ফুলের দোকান দেখে আমি সাথে সাথে 2টা ফুল কিনে ফেলে, জানি না কেন, একটা রেড একটা ইয়েলো। এরপরে দেখি গাজরা, তো গাজরা দেখেও নিজেকে সামলাতে পারি, তো গাজরাটাও কিনে ফেলি। এরপর আমি চলে আসি মানিকগঞ্জের বেউথা। এইখানে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল। সরি বেউথা না, মানিকগঞ্জের টাউনে এসেই পড়েছিলাম। তো এইখানে এসে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোন রেস্টুরেন্টে যাবো। এখানে উডেন স্পাইসি ছিল, ফুড স্টেশন ছিল, গাং ছিল। তো আমার কাছে মনে হলো আমি ফুড স্টেশনে যাই। তো ফুড স্টেশনে এসে এইখানে এত সুন্দর ডেকোরেশন। সামনেই ছিল বেউথা ব্রিজের এই যে এই নদীটার নাম আমি জানি না, এত সুন্দর। তো এইখানের ভিউটা তোমাদেরকে একটু দেখায়। এটা কিন্তু অনেক বিশাল বড় একটা এরিয়া। আমি সম্পূর্ণ ভিডিওতে ক্যাপচার করতে পারি না। এই যে যে জায়গাটা দেখছো সিঁড়ি দিয়ে, এইখানে কিন্তু আমি এসে সবার আগে বসে পড়ি। এখানে বিভিন্ন কর্নারে বিভিন্ন ধরনের সেট আপ ছিল, মানে এক একটা থিম এক এক রকম ছিল। আমি যে সাইডটাতে বসেছিলাম সেটা একটু গ্রামীণ টাইপের ছিল, আর নিচের যে থিমটা ছিল সেটা ছিল একটা ইয়োলো থিমের। ওইটুকু আমার ভিডিওতে আমি আনতে পারিনি, সরি। তো এইখানে আমি বসে পড়ি। এইখানে কিন্তু লেক পাড়ের ভিউটা দেখা যাচ্ছিল, প্লাস উপরের সম্পূর্ণ দেখা যাচ্ছিল। এই যে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে আমি উপরে উঠে গিয়েছিলাম। এরপরে মেনু কার্ড চলে আসে। এখানে আমি মেনু কার্ডে খুব হালকা কিছু খাওয়ার ট্রাই করি। এখানে নর্মাল বলতে একটা কোল্ড কফি ড্রিঙ্ক আর হচ্ছে একটা বার্গার অর্ডার দিয়ে ফেলি। আর এখানে একটা সুইট হিসাবে আমি একটা ছোট্ট কেক নিয়ে যাই। তো এখানে আমার কিন্তু ফ্যামিলি পার্সন ছিল যারা ভিডিওতে আনকমফোর্টেবল ফিল করে, দ্যাটস আমি তাদেরকে দেখাতে পারছি না। তো এইরকম একটা ভিউতে, এত সুন্দর একটা ভিউ, সেখানে এরকম একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি, ও মাই গুডনেস, লাইক হ্যাভেন, আই ফিল হ্যাভেন। তো এখানে আমি খাওয়া দাওয়া করছিলাম বলতে ওই বার্গারটাই খাচ্ছিলাম। খেতে খেতে আমার মাথায় ঘুরছিল, ওই ভিডিওতে তোমরা একটা দোলনা দেখেছিলে, সেই দোলনাটা আমার মাথায় ঘুরছিল। আমি কতক্ষণে খাবো আর কতক্ষণে গিয়ে পিকচার তুলবো আর কতক্ষণে ওই দোলনাতে বসবো, কজ ওইখানে সিরিয়াল ছিল। আমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আমি ওইখান দিয়ে শুধু গোল গোল অনেকগুলো চক্কর দিয়েছি শুধুমাত্র ওই দোলনাতে বসার জন্য। লাস্টলি আমি কি করেছি জানো, 2টা পিচ্চিকে তুলে দিছি, দেন আমি নিজে বসছি। বাট বেশিক্ষণ ওইখানে আমি বসতে পারি নাই। যাই হোক, বাট আমার ফাইনালি যে ওইখানে বসা হয়েছে এটাই অনেক। এই যে দেখো সিঁড়ি বেয়ে এখন আমি নিচে চলে যাই টুকটুক করে হেঁটে হেঁটে। এই কাঠের সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল, বাট আমাকে অনেক প্যারা দিয়েছে, কজ আমি এইগুলা মানে এই মই টাইপের এগুলো আমি আনকমফোর্টেবল ফিল করি। এইটাই ছিল আমার ফুল আউটফিট, তোমাদেরকে একটু দেখায় দেই। এরপরে দেখি এত মানুষ এসে পড়েছে। আমি কিন্তু 3:30টার পরে এখানে গিয়েছিলাম। এই যে দেখো এর পাশে যে একটা সেট আপ ছিল, ওটা ছিল সম্পূর্ণ কাচের একটা সেট আপ।
ওইটার ভিতরে এসি টেসি ছিল, অনেক কমফোর্টেবল। বাট কিন্তু আমার কাছে একটু বাহিরে এনভায়রনমেন্টটা এনজয় করতে খুবই ভালো লাগছিল, দ্যাটস ওয়াই আমি কিন্তু বাহিরেই ছিলাম। তো এই যে দেখো এখানে আমি ঘোরাঘুরি করছি, ওই যে দোলনাটা দেখেছো এখানে কিন্তু অনেক সিরিয়াল ছিল। এই যে সেট আপটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা কাঠের আর বাঁশের সেট আপ ছিল। এই যে দেখো এদিকে কিন্তু আমি গরমে দেখো ঘেমে টেমে শেষ। আলহামদুলিল্লাহ এখানে এসে কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, আর এই প্লেসটা এত বেশি পিসফুল ছিল যার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। তো এখানে কিন্তু দেখো আমার হঠাৎ করে গাজরার কথা মনে পড়ে, তো আমি গাজরাটা পরে ফেলি। এই যে দেখো আমি গাজরাটা পরে কয়েকটা পিকচার নেওয়ার ট্রাই করেছিলাম, বাট বাসায় এসে দেখি দুইটা পিকচার, দুইটাই অনেক বাজে হয়েছে, দুইটাই ডিলিট করে দিয়েছি। বাচ্চাদের থেকেও বাচ্চা হয়তো। আমি এই দুইটা পিচে দেখেছো দোলনায় বসেছিল, তো ওইখানে গিয়ে আমি দাঁড়িয়ে ওই পিচে দুটাকে নামাই, সরি নামাই না, মানে আমি রিকোয়েস্ট করি যে এখানে আমি বসবো। দেন ওর বাবা কি করে সুন্দর করে ওদেরকে বলে যে এখানে আন্টি বসবে, দেন আমি কিন্তু ওইখানে বসে পড়ি। ওইখানে বসে আমি খুব বেশি একটা টাইম বসতে পারিনি, কজ ওইখানে অনেক বেশি রাশ ছিল। বাট ভিউটা দেখো জাস্ট অসাম। সামনে একটা নদী, নৌকা, আমার ইচ্ছে করছিল আমি ওই নৌকাতে গিয়ে ভ্রমণ করি, কিন্তু যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এখানে খুব বেশি একটা টাইম থাকিনি। এরপরে দেখো আমার যাওয়ার পালা, এখান থেকে যাওয়ার ইচ্ছেই হচ্ছিল না। যাই হোক এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ কেটেছে আমার। আর তোমাদের কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এটা ছিল বেউথা ব্রিজের ভিউটা দেখলেই বুঝতে পারবা কী পরিমাণের ভিউ ছিল। তো যাই হোক দেখা হবে আমার নেক্সট ঈদ ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।